হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রথিন। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুইং ট্রেডিং করে কিভাবে তোমরা ইয়ারলি মোটামুটি 40 থেকে 60% অর্থাৎ 40 to 60%-এর মধ্যে তোমরা কিন্তু একটা প্যাসিভ ইনকাম ইয়ারলি করতে পারবে। অর্থাৎ তোমার যদি 1 লাখ টাকা ক্যাপিটাল থাকে তাহলে ইয়ারলি তুমি 40 থেকে 60 হাজার টাকা তুমি কিন্তু প্রফিট করতে পারবে। তা সেটা কিভাবে করবে এবং তার জন্য তোমাদেরকে কি কি রুলস ফলো করতে হবে, সাইকোলজি কি রাখতে হবে, সে নিয়ে আজকে আলোচনা করব। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তাহলে প্রথম রুলস যেটা অ্যাট ফার্স্ট হচ্ছে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো একটা আপ ট্রেন্ড স্টক দেখতে হবে। অর্থাৎ যে স্টক হয়তো এভাবে নিচে আসছিল, নিচে আসার পর কোনো একটা জায়গায় এভাবে হোল্ড করেছে, হোল্ড করার পর সেই স্টকটা কিন্তু আবার এভাবে আপ ট্রেন্ড নিচ্ছে। অর্থাৎ এই যে লেভেল, এই লেভেলটাকে ব্রেক করেছে, ব্রেক করার পর কিছুটা গিয়ে সে কিন্তু এভাবে রিটেস্ট করলো। রিটেস্ট করার পর যখন এই যে এই লেভেলটাকে ব্রেক করলো, ব্রেক করার পর যখন ব্রেক করলো তারপরে ঠিক যখন একটা ডিপ অন বাই, অর্থাৎ তোমাদেরকে ডিপে বাই করতে হবে। মানে ঠিক এভাবে যখন, আবার মার্কেট তো কোনো সময় এভাবে ডাইরেক্ট যাবে না, মার্কেট কিভাবে যায়, এভাবে যায়, এভাবে যায়। তাই যখন এখানে এলো আবার ঠিক তখন তোমাকে এখানে বাই করতে হবে এবং তুমি তার প্রফিট কতটা নিতে পারো, এতটাও নিতে পারো। এবং যখনই এতটা এলো তুমি এখানে স্টপ লস লাগিয়ে রাখলে, যদি এটা ক্রস করতে পারলে তো ভালো, আর যদি এখানে টাইম কাটাতে লাগলো তখন তুমি এখানে কিন্তু সেল করে দিলে। অর্থাৎ এখান থেকে এতটা যে প্রফিট সেটা তুমি করতে পারবে। এবার এখানে তুমি কখন নেবে সেটা হচ্ছে ব্যাপার, তুমি কোথায় নেবো সেটা আমার কে বলে দেবে। তার জন্য যেগুলো ব্যবহার করতে হবে সেটাই তোমাদের কাছে আমি শেখাবো। এসছি এবং ডিপিস ল্যাবের চার্ট খুলে নিয়েছি। তো প্রথম রুলস কি বলেছিলাম, যে মার্কেটকে আপ ট্রেন্ডে হতে হবে। অর্থাৎ দেখতে পাচ্ছ তোমরা মার্কেট এ দেখো আপ ট্রেন্ডে যাচ্ছে, ঠিক আছে, মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে দেখতে পাচ্ছ, এই গেল, এই এলো, এই গেল, এই গেল, এই এলো, এই গেল, ঠিক আছে। আবার এভাবেই কিন্তু মার্কেট চলবে, এভাবেই চলতে থাকবে। তা আমাদের কি বললাম প্রথমে, যে আমাদেরকে কোথায় নিতে হবে না, ঠিক এই সব জায়গাতে, আর প্রফিট বুকিং এখানে। তাহলে কি করবে, তুমি দেখবে 5 থেকে 7% কি 10%, 15% এরকম কিন্তু প্রফিট তুমি মোটামুটি 15 দিন থেকে 1 মাসের মধ্যে তুমি কিন্তু সেটা করতে পারবে। সেটা তোমার 2-3 দিনও হয়ে যেতে পারে আবার অনেক সময়। তা সেটা কিভাবে করবে, তার জন্য রুলস কি কি। তা ফার্স্ট রুল বললাম আপ ট্রেন্ড মার্কেট। সেকেন্ড যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে উইকলি চার্টে প্রথমে যেতে হবে। এই দেখো আমি উইকলি চার্ট নিয়ে নিয়েছি, দেখো এই দেখো উইকলি চার্ট খুলে নিয়েছি। উইকলি চার্টে তোমাদেরকে দেখতে হবে যে মার্কেট আপ ট্রেন্ডে আছে এবং মার্কেট এভাবে গিয়ে যখন এভাবে নামতে শুরু করবে তখন ঠিক এখানে কিন্তু একটা হরাইজন্টাল লাইন নিয়ে তোমাদের কিন্তু মার্ক করে নিতে হবে। আর কোনটা মার্ক করবে না, মার্কেট এর আগে কোথায় নেমেছিল, অর্থাৎ এর আগে মার্কেট কি করে, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, এভাবে যায়। তাহলে এর আগে সুইং কোনটা আছে সেটা মার্ক করতে হবে। অর্থাৎ দেখো এর আগে সুইং এটা, ঠিক আছে, এই সুইং আর এখানে হাইটা মার্ক করে নেব। মার্ক করে নেওয়ার পর আমাকে কি করতে, যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে একটা টুলস ব্যবহার করতে হবে। না কি টুল ব্যবহার করতে হবে, বড় করে নি, টুলটা কি ব্যবহার করতে হবে আমাকে এখানে দেখো, যে টুলটা আমাদেরকে ব্যবহার করতে হবে এখানে, এখানে যে টুলটা ব্যবহার করতে হবে সেটা কি না, ফিবোনাকি, অর্থাৎ ফিব রিট্রেসমেন্ট। এই যে দেখতে পাচ্ছ, এই দেখো এটা ব্যবহার করতে হবে আমাকে, ফিবোনাকি রিট্রেসমেন্ট, ঠিক আছে। তো চলো এখানে আমরা ফিবোনাকি ই করে দেবো।
কিভাবে লাগাবো ওটা? না, এই যে লো, লাস্ট সুইং এর লো, এভাবে কানেক্ট করলাম। লাস্ট সুইং এর লো থেকে এই হাই, একদম খুব সঠিক ভাবে এটা কিন্তু কানেক্ট করতে হবে। এরকম উপর নিচ করে দিলে হবে না, কিন্তু একদম পারফেক্ট কানেক্ট করতে হবে। এই এটা কিন্তু আমি কানেক্ট করে নিলাম, দেখতে পাচ্ছ? কানেক্ট করে নেওয়ার পর আমাকে যেটা দেখতে হবে 3 নম্বর, এই দেখো 0.5, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। 0.618, আর এখানে দেখতে পাচ্ছ 0.786। এগুলো তোমার ফিবোনাকি রিট্রেসমেন্টে যখন তুমি যাবে এগুলো অটোমেটিক তোমার সেট হয়ে থাকে। এখানে আমি এক্সট্রা একটা করে রেখেছি সেটিং, সেটা হচ্ছে 0.44। এটা তোমরা এখন প্রয়োজন নেই, এর ক্ষেত্রে তোমার সেটিং করার কিছু প্রয়োজন নেই। ডিফল্ট সেটিং যেটাই থাকবে তুমি কিন্তু সেটাতেই কাজ করবে। ওকে, এরপরের কাজ কি? এরপরের কাজ যেটা হচ্ছে সেটা হলো গিয়ে এই যে 0.5, যখন মার্কেট এখান থেকে তার সুইং নিয়ে নামতে শুরু করলো, এভাবে নামছে, ঠিক আছে, আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে 0.5-এ কখন আসছে মার্কেট। এই যে এই লাইনটা 0.5, এটা এই 0.5-এ মার্কেট কখন টাচ করছে, এটা রেড ক্যান্ডেল, তখন কিন্তু আমাদেরকে সেফ স্টকটাকে ফলো রাখতে হবে। তারপরে দেখতে হবে ফার্স্ট এটা কিন্তু 0.5টা কি সাপোর্টের কাজ করবে। যদি 0.5 ব্রেক করে তাহলে নেক্সট সাপোর্ট 0.618, এটা যদি 618 ব্রেক করে তাহলে তারপরে সাপোর্ট হচ্ছে 0.786, এটা ঠিক আছে। তো সাধারণত যেটা হয় সেটা হচ্ছে 0.618 এবং 0.5 এর মধ্যেই মার্কেট কিছুক্ষণ সময় কাটায়, এভাবে দিয়ে কিন্তু আবার বাউন্স ব্যাক করে এভাবে মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউ করে। অনেক ক্ষেত্রে কি হয় 0.786 পর্যন্ত মার্কেট আসে, এভাবে এসে এখানে টাইম কাটিয়ে তারপর চলে। তাহলে যখন দেখবো যে মার্কেট এখানে চলে এসছে 0.618-এ, যখন চলে এসছে মার্কেট, তখন আমি কি করব? উইকলি চার্টটাকে কোথায় নিয়ে যাব না, আমি তখন দেখবো ডেইলি চার্টে নিয়ে যাব। তখন আমি ডেইলিতে নিয়ে যাব, বুঝতে পারছো? ডেইলিতে নিয়ে এলাম। এই ডেইলিতে নিয়ে আসার পর আমাদেরকে এখানে দেখতে হবে কোনো প্যাটার্ন তৈরি করছে কিনা, কিংবা কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হোক, কোনো চার্ট প্যাটার্ন তৈরি করছে কিনা। এই যে 0.618 এর কাছে কোনো চার্ট প্যাটার্ন কিংবা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করছে কি না, সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। ওকে, তো দেখো মার্কেট এখানে কি করেছে, ডাউন ট্রেন্ডে আসছে। মার্কেট ডাউন ট্রেন্ডে এলো, ডাউন ট্রেন্ডে আসার পর মার্কেট এখানে একটা হ্যামার টাইপের ক্যান্ডেল তৈরি করেছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর। আমি প্রথমে বলে যে এটা সাপোর্টের কাজ করে। দেখো এখানে কত সুন্দর একটা হ্যামার টাইপ ক্যান্ডেল তৈরি করেছে। এই দেখো, এই যে হ্যামার টাইপ ক্যান্ডেল তৈরি করেছে, আমাদের কি করতে হবে? যখনই এই হ্যামারের উপরে মার্কেট, হ্যামারের উপরে নেক্সট ডেইলি ক্যান্ডেল ক্লোজিং দেবে, আমাদের দেখতে হবে যে তার পরের দিনকে 3:15 কি 3:20-র মধ্যে আমাদের কিন্তু এখানে যদি দেখি যে এই হ্যামারের উপরে ক্লোজিং দিল, আমাদের কিন্তু এন্ট্রি এখানে হয়ে যাবে। স্টপ লস কোথায় থাকবে? এখানে। একটা কথা মাথায় রাখতে হবে, স্টপ লস কিন্তু মাস্ট তোমাদেরকে এখানে। স্টপ লস যেহেতু এটা ডেলিভারিতে ই করবে, বাই করবে, স্টপ লসটা তোমাদেরকে তো মাঝে মাঝে ট্র্যাক করতে হবে, এবং যখন দেখবে যে তোমার
এই হ্যামারের নিচে যখন ক্রস করছে তখন কিন্তু তোমাদের কিন্তু বেরিয়ে যেতে হবে, হ্যামারের একটু নিচে তোমাদের কিন্তু স্টপ লসটা লাগিয়ে রেখে দিতে হবে তখন, ঠিক আছে, এবং বেরিয়ে যেতে হবে। আর আমার টার্গেট কতটা থাকবে? আমার টার্গেট থাকবে এই যে লাস্ট সুইং যেখানে এতটা, এখান থেকে মার্কেট বারবার বাউন্স ব্যাক করেছে, তাহলে আমার এতটা লাস্ট সুইং এখানে এতটা টার্গেট থাকবে আমার ফার্স্ট। সেকেন্ড টার্গেট এটা যদি ক্রস করে দেয় তাহলে তারপরে আর যতটা আমি পাবো ততক্ষণ আমি নেব। ওকে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ, তাহলে তোমরা যদি এখানে এন্ট্রি করো সাপোজ, তাহলে এখান থেকে তোমাদের প্রফিটটা কত পার্সেন্ট দিল? সবাই যে এক হবে তা নয়, যেমন এখানে এখানে খুলেছে, তাহলে আগের দিন তোমরা এন্ট্রি করেছো এখানে, অর্থাৎ এই জায়গাটাতে, তাহলে এখান থেকে তুমি প্রফিট নিলে কতটা? আমার লাস্ট এখানে যখন বারবার এই করছিল তুমি এখানে বেরিয়ে গেলে, ধরো এই এতটা তোমার গিয়েছিল ঠিকই 5%, 5.11, কিন্তু তুমি ধরো এখানে বেরিয়ে যাবে, যেহেতু এখান থেকে মার্কেট বারবার এখানে এই যে এই জায়গাটাতে মার্কেট বারবার রেজিস্ট্যান্স ফেস করেছে এই জায়গাটা, এবং তুমি এখানে বেরিয়ে গেলে, তাহলে তোমার 5% তুমি প্রফিট নিলে কদিনে? একদিনে, তোমার একদিনই হয়ে গেল এটা। ঠিক এভাবে সুইং ট্রেডিং তুমি করতে পারো, এবং এবার এটা যে সবসময় একদিনে হবে তাও নয়, কারণ অনেক সময় কি করে মার্কেট, মার্কেট এখানে তুমি এন্ট্রি নিলে, মার্কেট নেক্সট ক্যান্ডেল হয়তো কিছুটা নিচে এলো পরের দিনকে, তারপরের দিন মার্কেট কি করলো, আবার এখান থেকে এভাবে একটা ক্যান্ডেল তৈরি করলো, তারপর এভাবে ক্যান্ডেল তৈরি করে, এভাবে এভাবে ক্যান্ডেল তৈরি করে কিন্তু উপরের দিকে যায়। ওকে, আশা করি বুঝাতে পারলাম। যদি তোমাদেরকে ভালো লাগছে এবং তোমাদের যদি মনে হয় যে তোমরা এখান থেকে প্রফিট করতে পারবে, আমি যে রুলস গুলো বললাম সেই রুলস মেনে তোমরা যদি ঠিকঠাক চলো তো অবশ্যই করবে, কারণ হচ্ছে যেহেতু আমি এখান থেকে এভাবেই প্রফিট করি, এবং এই রুলস এর হিসাবেই কিন্তু আমি নিজের ক্যাপিটাল গেন করে চলেছি ধীরে ধীরে। তো তোমরাও সেটা পারবে, তার জন্য তোমাদেরকে একটু পরিশ্রম করতে হবে। এবার তোমাদেরকে, তোমাদের আর একটা প্রশ্ন থাকবে এখানে, যে তোমরা যে এটা করবে, তো তোমাদের এটা করতে গেলে তোমরা কোন স্টকের উপরে করবে? তো তোমাদের মোটামুটি আমি বলবো নিফটি 100 স্টকের উপরে তোমরা এটা, নিফটি যে 100 স্টক আছে সেই স্টক গুলো সিলেক্ট করে নেবে, এক্সট্রা কিছু অর্থাৎ লার্জ ক্যাপ স্টক সিলেক্ট করবে প্রথমত, দ্বিতীয়ত মিড ক্যাপের কিছু কিছু নেবে। তোমরা যদি বলো তো আমি সেগুলো সিলেক্ট করে তোমাদেরকে একটা দিতেও পারি, ঠিক আছে, তোমরা কমেন্ট করবে, তাহলে আমি তোমাদের সেই স্টক গুলো সিলেক্ট করে পরের ভিডিওতে দিয়ে দেবো। ওকে, তা একটা এক্সটেন্স ফেস করছিল এই জায়গাটাতে, তাহলে এবার এখান থেকে মার্কেট এভাবে গেল, তারপর এভাবে এলো, তারপর দেখো এই হাইটা কিন্তু সে ব্রেক করেছে, সুতরাং সে হায়ার হাই ফর্ম তৈরি করেছে, এবং এই সুইংটাই কিন্তু সে ব্রেক করেনি, তাহলে হায়ার লো তৈরি করছে। ওকে, তাহলে এখানে আমরা কিভাবে ই করবো, তা আমি যেভাবে বললাম, এখানে আমরা একটা টুল ব্যবহার করব। দেখো আমি উইকলিতে চলে এসেছি, এগুলো একটু সরিয়ে নিই, সরি। তাহলে দেখো এখানে ফিবোনাকিটা নিয়ে নিচ্ছি, এখানে কোথা থেকে নেব না, ফার্স্ট আমি এখান থেকে কানেক্ট করে নেবো এইভাবে, তাহলে এ পর্যন্ত আমি কিন্তু কানেক্ট করে নিলাম। ওকে, তো দেখো মার্কেট কি করলো, না এখান থেকে নিচে নামলো, দেখতে পাচ্ছ মার্কেট নিচে নামছে ধীরে 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 ধীরে,
মার্কেট যখন নিচে নামতে শুরু করলো, তখন আমি কি বললাম যে আমাদেরকে দেখতে হবে কোথায় 0.5-এ কোনো কি তৈরি করছে কিনা। দেখো 0.5-এ কিন্তু তৈরি করেনি। ওকে, তারপর 0.6-এ, 0.6-এ কিন্তু দেখো কি করেছে, এই যে 0.618, 618-এ কিন্তু মার্কেট এখানে সাপোর্ট দিচ্ছে কততে, 400, মোটামুটি 80, ধরো 79, 480-তে কিন্তু সাপোর্ট দিচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে এখানে সাপোর্ট নিয়ে কি ক্যান্ডেল তৈরি করেছে, এখানে একটা উইকলিতে দেখো আমরা দেখে নিলাম। এবার আমরা চলে যাব কোথায়, ডেলিতে। ভিডিও একটু বড় হচ্ছে, কিন্তু আমার মেন কনসেপ্ট যেটা সেটা হচ্ছে বোঝানো, তাই ভিডিও বড় হচ্ছে। যার ভালো লাগবে সে দেখবে, না ভালো লাগবে দেখবে না। যার ভালো লাগবে সে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেল। যার ভালো লাগবে না সে করবে না। ওকে, দেখো এখানে 0.81 এর কাছে কোনো প্যাটার্ন তৈরি করছে কিনা। তো এখানে দেখো একটা প্যাটার্ন তৈরি করেছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। যারা প্যাটার্ন সম্পর্কে একটু সচেতন এবং যারা প্যাটার্ন শিখেছে তারা কিন্তু দেখতে পাবে। এখানে যে প্যাটার্নটা তৈরি করেছে সেটা হচ্ছে একটা ডাব্লিউ প্যাটার্ন, দেখো তৈরি করেছে। দেখো মার্কেট এভাবে নিচে এলো, এভাবে গেল, এই দেখো, ঠিক আছে, ডাব্লিউ প্যাটার্ন তৈরি করেছে। ডাব্লিউ প্যাটার্ন যখন তৈরি হয়ে গেল এখানে, এই যে ডাব্লিউ প্যাটার্ন যখন তৈরি হলো, তখন আমি কি করব, এই ডাব্লিউ প্যাটার্নকে যখনই ক্রস করবে, এক একটা নিয়ম এক এক রকম কিন্তু। এখানে আমি কিন্তু কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পাইনি। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়তো হ্যামার ক্যান্ডেল তৈরি করলে হবে, কিংবা কোনো একটা ড্রাগন ফ্লাই তৈরি করলো, এভাবে তৈরি করলো, তারপরে যে ক্যান্ডেল আমি আগেরটা যেমন বললাম এটা তো ক্লোজ দেবো যেখানে, সেখানে আমি এন্ট্রি করব। যেহেতু এখানে আমি একটা চার্ট প্যাটার্ন অর্থাৎ ক্যান্ডেলস্টিক প্যাটার্নের থেকে অনেক বেশি ভালো কাজ করে চার্ট প্যাটার্ন, তাহলে এখানে ডাব্লু প্যাটার্ন তৈরি করেছে। তা ডাব্লু প্যাটার্নের উপরে যখনই মার্কেট একটা 15 মিনিটের, 15 মিনিট হোল্ড করবে নেক্সট ডে, ঠিক আছে, যেমন এখানে দেখো এখানে মার্কেট কোথায় শেষ হয়েছে না, এইখানটাতে। তাহলে এরপরে মার্কেট যখন দেখবো আমি এই ডাব্লিউ প্যাটার্ন, এখানে কি করবো, একটা এভাবে লাইন টেনে নেবো নেকে। যখন এর উপরে দেখবো 15 মিনিটের কোনো একটা ক্যান্ডেল তৈরি হোল্ড করছে, 15 মিনিটের ক্যান্ডেল হোল্ড করে সে 15 মিনিটের ক্যান্ডেলটাকে ব্রেক করছে, তখন কিন্তু আমি সেখানে এন্ট্রি নেবো। ওকে, সেখানে আমি এন্ট্রি নিলাম। স্টপ লস কোথায় থাকবে, আমার এখানে। প্রফিট কতটা নেবো, ফার্স্ট এতটা, এই যে, এই যে সুইং এখান থেকে মার্কেট বাউন্স ব্যাক করেছিল, তাহলে আমি এখানে প্রফিট নেবো। ওকে, তো মার্কেট দেখো অতটা গিয়ে আবার কিন্তু বাউন্স ব্যাক করছে। তাহলে এখান থেকে দেখো 1:2 প্রায় হয়ে যাবে আশা করি। এবার মাথায় রাখতে হবে যেন মোটামুটি যতটুকু আমি রিস্ক নেবো সেটা যেন 1:2 হিসাবে কিন্তু আমাদের হয়। ওকে, তাহলে এখানে দেখো মার্কেটটা কি করলো, এতটা গেল, এখান থেকে আবার বাউন্স ব্যাক করছে। বাউন্স ব্যাক করে আবার কিন্তু উপরে যেতেও পারে, না যেতে পারে, কিংবা এখান থেকে এভাবে লোয়ার লো ফর্মও হচ্ছে। ঠিক আছে, তো আমার সেটা থেকে লাভ নেই, আমাকে আমার প্রফিট দেখতে হবে। কারণ এখানে আমার কত প্রফিট আমি নিয়েছি দেখো, মোটামুটি আগেরটাতে যেমন 5% দেখলাম, এটাতে কত হতে পারে দেখো। তো আমরা এখানে এন্ট্রি মোটামুটি যদি করি, ধরো কত তারিখে, 24, বেশ আমি 15 মিনিটের ক্যান্ডেল আগে যাই। ওকে, কত তারিখে সেটা একটু দেখছি নি ক্যান্ডেলটা, 16ই আগস্ট, মানে 15 মিনিটের ক্যান্ডেলে গেলাম। 16, 15 মিনিটের ক্যান্ডেলে আমি যাওয়ার পর করবো, দেখো আমি 15 মিনিটের ক্যান্ডেলে চলে এসেছি। 15 মিনিটের ক্যান্ডেলে আমি কেন এলাম তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য। ঠিক আছে, যে আমার এন্ট্রি আমি করলাম প্রথমে যে ডাব্লিউ প্যাটার্ন ক্রস করার পর ফার্স্ট 15 মিনিটের ক্যান্ডেল যেটা আছে, দেখো দাঁড়াও ডিলিট করে দিই, দেখতে সুবিধা হবে তোমাদের। এই দেখো,
দেখো 15 মিনিটের ক্যান্ডেল আমি কেন বললাম, কারণ ফার্স্ট 15 মিনিটের ক্যান্ডেলকে যখনই ক্রস করবে নেক্সট ক্যান্ডেল, তখন কিন্তু সেখানে এন্ট্রি হবে। দেখো দেখতে পাচ্ছ 16ই আগস্ট, আমি ওখানে বললাম 16ই আগস্টে, ঠিক আছে। তো এখানে দেখো তোমরা, আমাদের নেক লাইন ছিল এটা, তাহলে এটার উপরে ফার্স্ট 15 মিনিটের ক্যান্ডেল তাই করেছে। এটাকে যখন, এটা হচ্ছে 15 মিনিটের একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাকে যখনই ক্রস করলো, এই যে যখনই ক্রস করলো তখনই আমার কি হবে, এখানে এন্ট্রি হয়ে গেল। ওকে, স্টপ লস থাকবে কিন্তু আমার এখানে, ঠিক আছে। এবার আমি প্রফিট নেবো, তাহলে আমাদের এখানে এন্ট্রি কতটা হলো, মোটামুটি 503-এ। আর আমরা বেরোবো কোথায়, আমাদের এন্ট্রি কোথায় হলো না, মোটামুটি এখানে তো হলো, এখানে এন্ট্রি হলো। এবার এন্ট্রি করার পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, টার্গেট আমরা ফিক্স করে রেখেছি এতটা, ঠিক আছে। তাহলে এখান থেকে এতটা প্রফিট কতটা সেটা দেখে নেবো এবার। দেখো আমি এতটাই নেব, দেখো মোটামুটি 4.85%, দেখো না, হ্যাঁ এই দেখো 5% মিনিমাম তুমি পাবেই, এটা আমার দেখা আছে চার্ট প্যাটার্নে বলো, ক্যান্ডেলস্টিক প্যাটার্নে বলো, ঠিক আছে। দেখো 5% কদিনে পেলে, 1, 2, 3, 4 দিন, 4 দিনে তুমি কিন্তু তোমার 5% অ্যাচিভ করে নিলে, 4 দিনে তোমার 5% কিন্তু হয়ে গেল অলরেডি। ওকে, আশা করি ভালো লাগছে। আর তোমরা বুঝতে পারছো, তোমাদেরকে আমি লাইভ মার্কেটে চলছে এখন, তোমরা দেখতে পাচ্ছ। হুম, আর একটা স্টক তোমাদেরকে দেখাচ্ছি, যেমন দেখো দীপক নাইট্রেট স্টকটা একটু দেখিয়ে দিই। দেখো উইকলি চার্টে দীপক নাইট্রেট মুভিং এভারেজ সাপোর্ট নিয়ে যাচ্ছিল, দেখো এখানে কত বড় একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে, এই কিন্তু মার্কেট উপরে। এর আগে দেখো এখানে বুলিশ হারামি তৈরি করেছে, দেখো আমি পরপর তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো এখানে তৈরি করেছে একটা বড় গ্রেভস্টোন দর্জি, এখানে তৈরি করেছে বুলিশ হারামি, এখানেও তাই বুলিশ হারামি। দেখো মার্কেট আপে সাপোর্ট নিয়েছে আর আপে গিয়েছে, এখানেও তাই বুলিশ হারামি। ওকে, দেখতে পাচ্ছ এখানেও দেখো সাপোর্ট নিয়েছে, এখানেও বুলিশ হারামি। তাহলে আমাদের এন্ট্রি সব এইখানে হয়, এই যে এটার এন্ট্রি এখানে হবে, এটার এন্ট্রি এখানে হবে, এটার এন্ট্রি এখানে হবে, আর এটার এন্ট্রি এখানে হবে। বুঝতে পারছো মুভিং অ্যাভারেজে কিভাবে করে। তো এই ভিডিওটা আমি সম্পূর্ণ পরের ভিডিওতে বানিয়ে দেবো, আপাতত তোমরা এটা দেখো। এবার দেখো তাহলে ফিবোনাকি রিট্রেসমেন্টে আর একটা তোমাদের দিয়ে দেখো এখানে, নেবো কোথা থেকে, এখান থেকে নিলাম, এখানে কানেক্ট করলাম, লো টু হাই সুইং, তাহলে আমি এখন কোথায় ওয়েট করব, এখন কিন্তু আমি এন্ট্রি করব না, ভুল করে এন্ট্রি করব না, কারণ হচ্ছে যতক্ষণ না মার্কেট এই যে 0.5 থেকে 0.618, অর্থাৎ এই লেভেল আর এই লেভেলের মধ্যে না ঢুকবে, অর্থাৎ এখানে যতক্ষণ না এখানে আসছে ততক্ষণ কিন্তু আমি এন্ট্রি নেব না, এর মধ্যে ঢুকবে তবেই। হয় এখানে কোনো একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করলো, হঠাৎ করে একটা ক্যান্ডেল তৈরি করে দিলে, এবার বড় যদি হ্যামার ক্যান্ডেল তৈরি করে তাহলে ঠিক আছে, নইলে কিন্তু আমি নেবো না এরকম। কারণ হচ্ছে এখানে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করলো, মার্কটা আবার নিচে এসে এখানে সব থেকে সেভ হচ্ছে 0.618, যখন এলো তখন তুমি এন্ট্রি নিয়ে নিতে পারো। এখানে যখনই কোনো প্যাটার্ন কিংবা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করবে তখনই তুমি নিতে পারো, মার্কেটে ভালো যাবে। ওকে, তো দেখো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের ইউজফুল ভিডিও পাওয়ার জন্য। আর তোমরা খুব সহজে সুইং ট্রেডিং করে এখান থেকে, এ ধরনের ভিডিও থেকে এই রুলস ফলো করে, খুব সামান্য জিনিস, এমন কিছু না, একটু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, একটু চার্ট প্যাটার্ন শিখে নেবে, আমার ভিডিওতেই পেয়ে যাবে। হুম,
এবং তোমরা 40 থেকে 60% ইয়ারলি ইনকাম আরামসে করতে পারবে। এই দেখো ডক্টর রেড্ডিস ল্যাবরেটরি, দেখেছো মার্কেট কি সুন্দর যাচ্ছে। যখনই এভাবে একটা সুইং তৈরি করে দিল, আমি কি করব? হ্যাঁ, কানেক্ট করে নেবো। এভাবে কানেক্ট করলাম। এই আমি এবার ওয়েট করতে থাকবো কখন মার্কেট মোটামুটি 0.5 থেকে এর মধ্যে আসছে। তাহলে আজকে আমি দুটো দিলাম, একটা দীপক নাইট্রেট আর একটা হচ্ছে ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিজ। যখনই মার্কেট এর মধ্যে আসবে আমি তখন কিন্তু দেখবো কোনো চার্ট প্যাটার্ন কিংবা কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করছে কিনা, তারপরে কিন্তু আমি এন্ট্রি এবং স্টপ লস থেকে কিন্তু মোটামুটি 5-7%, 10% আমি কিন্তু প্রফিট নেবো। ওকে, তা দেখো তোমাদেরকে এখন আর একটা জিনিস আমি দেখিয়ে দিই। এর আগেও ধরো এখান থেকেই হয়েছে মোটামুটি। হুম, না, যদি আমি এখানটাতেই করতাম, এখানে যখন মার্কেট এখানে ডাউন ট্রেন্ড নিয়েছিল, তাহলে মার্কেট কোথায় এসেছে দেখতে পাচ্ছ? একটু বড় করে দেখায় তোমাদেরকে। এই দেখো, এতক্ষণ তোমাদেরকে তো আমি ফরওয়ার্ড টেস্ট অর্থাৎ আগে কিভাবে শেয়ার স্টক গুলো দেখালাম, এবার ব্যাকে দেখাচ্ছি তোমাদেরকে এক দুটো। দেখো কি হয়েছে কিনা। এই দেখো 0. দেখো মার্কেট এসছে, এখানে দেখো 0.5 এর কাছে এসেছে। 5 এর কাছে আসার পর এখানে দেখো একটা বুলিশ হারামি তৈরি করেছে। কেউ যদি বুলিশ হারামি তৈরি করার পরে কেটে যখন উপরে গিয়েছে তখন যদি তুমি এন্ট্রি নিয়ে নাও তাহলে কিন্তু ট্র্যাপ হয়ে যাবে। তাহলে তোমাকে কি করতে হবে? ওয়েট করতে হবে। ওয়েট কতটা করবে? 0.618 যখন আসবে, 0.618 এসছে এই ক্যান্ডেলটা দেখো। আসার পর কি করলো? বড় হ্যামার ক্যান্ডেল তৈরি করলো, দেখতে পাচ্ছ? এই দেখো বড় হ্যামার ক্যান্ডেল তৈরি করলো। তৈরি করার পর এর উপরে যখনই এখানে ক্লোজিং দিল, আমাকে ক্লোজিং এর ওয়েটটা কিন্তু করতে হবে, মাথায় রাখতে হবে। যখনই ক্লোজিং দিয়ে দিল আমি তখনই এন্ট্রি নেবো। ক্লোজিং দিল আমার এন্ট্রি হয়ে গেল। তার জন্য আমার কখনো করতে হবে এন্ট্রিটা না, আগের দিন হয়তো 3:15, অর্থাৎ মার্কেট যখন ক্লোজিং হতে যাবে 3:15-20-র মধ্যে দেখতে হবে যে মার্কেট কিভাবে ক্লোজ করছে। যদি এর উপরই ক্লোজ করে দিলাম আমি এখানে এন্ট্রি নিলাম, 25-এর মধ্যে এন্ট্রি নিলাম, বাস পরের দিন আমি ওয়েট করলাম। পরের দিন দেখো মার্কেট কিন্তু নেমেছে। আমার স্টপ লস কোথায় থাকবে? স্টপ লস কিন্তু এখানে অনেকটাই বড় হবে। আমি এতটা বড় রাখবো না যেহেতু একটাই। তখন আমি কত রাখবো? এই যে ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলটা আছে এর মোটামুটি 60%-এর নিচে, এই এতটা, এসব জায়গাতে আমি স্টপ লস রাখবো। এটা হচ্ছে নিয়ম। 60%-এর নিচে তোমাকে স্টপ লস রাখতে হবে যখন বড় ক্যান্ডেল স্টপ লস খুব বড় হয়ে যাবে। তারপর তুমি দেখো একদিন, দুদিন, তুমি দুদিনে কত, এবার প্রফিটটা কত হয়েছে তুমি একবার দেখো। উম, তোমাদেরকে প্রফিটটা দেখায়। বর্তমান তো রানিং, তা তোমার এন্ট্রি হয়ে গেল এখানে, ঠিক আছে? তোমার ফার্স্ট টার্গেট এতটা অ্যাচিভ, 6%, দেখতে পাচ্ছ? আমি যেটা বলি, এই যে ফার্স্ট টার্গেট তোমার, আমি যেটা বলি যে আমার এই যে টপ, সেই টপ পর্যন্ত দেখো, এই টপ পর্যন্ত দেখো আমার কত পার্সেন্ট আসছে এখানে দেখতে পাচ্ছ? এই দেখো, সিক্স 6%, 6.46%। ওকে, কিন্তু তারপরেও কিন্তু ডবল হয়ে গেছে প্রায়। এটা এটা প্রায় এখন অব্দি চলছে রানিং বর্তমানে, এতটা দিনে আমি 15% দিয়ে দিয়েছি। কদিনে দিল? একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন। তোমার তো 1, 2, 3 দিনে তোমার প্রফিট হয়ে গেছে 4, 5, 6, 7, 8, 9। 9 দিনে তোমার 15%। কে দেবে? 9 দিনে 15%, হিসাব করে দাও। তাহলে বোঝা গেল কিভাবে মার্কেট চলে। এখানেও দেখাচ্ছি দেখো, এটা মোটামুটি একটা আপ ট্রেন্ডে আছে মার্কেট। দেখা যাক এখানে কি করছে। এই সুইং থেকে যদি আমি নিই এখানে,
দেখো 0.5 এখানে তৈরি করেছে, 0.5 একটা সুন্দর হ্যামার তৈরি করেছে। তাহলে আমার এন্ট্রি হবে কোথায়? এখানে। আমার এন্ট্রিটা কোথায় হচ্ছে? এন্ট্রি হবে এই ক্যান্ডেল হ্যামার উপরে যেটা ক্যান্ডেল ক্লোজ করবে এইখানে। হলো। তারপর আমার এতটাই। এখানে কতটা প্রফিট হলো একবার দেখে নাও। এখানে যদি আমি এখানে এন্ট্রি করি আগের দিনকে, আমার প্রফিট আমি এতটাই দেখছি, 9%। কদিনে? 1 2 3 4 5 6 7 দিনে। সরি, 7 সপ্তাহে। পেরেছো? তো কিভাবে প্রফিট করা যায় সুইং ট্রেডিং এ? প্রত্যেক মাসে গড়ে তুমি 5% ইজিলি প্রফিট করো। যদি একটু খাটতে হবে, তোমাদের স্টক বাঁচতে হবে, মিড ক্যাপ এবং কিছু লার্জ ক্যাপ। তার মধ্যে মোটামুটি মিড ক্যাপের মধ্যে যেগুলো ভালো ভালো স্টক সেগুলো বেছে নেবে। তুমি সব নিফটি ফিফটিতে যাবে, গ্রো অ্যাপে যাবে, এতে যাবে, দেখবে তুমি সমস্ত মার্কেট ক্যাপ পেয়ে যাবে, এ পেয়ে যাবে, ওখান থেকে বেছে নেবে। ওকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ। এ ধরনের ইউজফুল ভিডিও নেক্সট টাইম যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমি এই ধরনের ভিডিও তোমাদের জন্য আনতে থাকবো।